ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার আওতাধীন খাদুয়া সাংগঠনিক থানা শাখা আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম নেতা বঙ্গবীর খ্যাত বাংলার অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমনাই নায়েব ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যশোরের কৃতি সন্তান আহ্বাদ মাওলানা শরীফ হোসেন। আরো উপস্থিত আছেন ইসলামী আইনজীবী পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল হালিম মিয়া সহ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, যুব আন্দোলন নেতৃবৃন্দ সহ খাদুয়া সাংগঠনিক থানার সকল নেতৃবৃন্দ, সকল মুজাহিদ ভাই সকলকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন 2024 নতুন ভাবে বাংলাদেশ এক নতুন ভাবে আবির্ভূত হয়েছে। এর মূল অন্যতম নায়ক ছিল আপনারা সবাই জানেন শায়েখ চরমনাই। 2024 5ই আগস্ট আজকে ওই ঢাকার রাজপথে আপনাদের কার্য ভঙ্গ করে বঙ্গভবন ঘেরাও করে যে স্বৈরাচার ফাঁসির সরকারকে হাঁটানো হয়েছিল, সেই হাঁটানোর মূল নায়ক ছিল এই বাংলার অন্যতম নেতা শায়েখ চরমনাই মুফতি ফয়জুল করিম। অথচ আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি কি? আজকে বৈষম্য আবার আজকে বলছে আমরা উমুক প্ল্যান করছিলাম, আমরা তমুক প্ল্যান করছিলাম। আপনাদের প্ল্যান আমাদের জানা আছে, আপনাদের প্ল্যান আপনাদের পেট ভরা, আপনাদের বিদেশে বেগম পাড়ায় পানি করা, সুইজারল্যান্ড পানি করা, আপনাদের প্ল্যান দেশের টাকা অন্য দেশে চাষা করা। আজকে আপনারা যখন প্ল্যান করেন কোন প্ল্যানের কাজ হবে না আমরা মনে করি। এই দেশ আপনাদের কথা ভুলে যেতে হবে। আমরা প্রায় শুনি কেউ বলে এই দেশ তার বাপের দেশ, কেউ বলে তার স্বামীর দেশ, কেউ বলে তার স্বামীর দেশ। আমরা এই কথা মানে না। বিশ্বের নেতৃত্বে আমরা 18 কোটি মানুষের এই দেশ বলে আমরা উল্লেখ করতে চাই। বাপ দাদার দেশের কথা আপনারা ভুলে যান, বাপ দাদার দেশের কথা ভুলে যান। বাংলাদেশের 18 কোটি মানুষই এই দেশের মালিক, আর 18 কোটি জনগণকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে বাংলার জনগণকে। আর বাংলার জনগণকে এই প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসভাপতি হযরত পীর শায়েখ চরমনাই যথেষ্ট বলে আমরা মনে করি। তাই আসুন আগামী দিন আমরা আমাদের যে নির্বাচন হবে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? ইসলামী যুব আন্দোলনের মার্কা কি? ইসলামী শ্রমিক আন্দোলনের মার্কা কি? ইসলামী ছাত্র আন্দোলনের মার্কা কি?